জুলাই চেতনাকে ধারণ করে নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দু একটি রাজনৈতিক দলকে সংগঠিত করতে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে। তিনি বলেন, জুলাই সনদে ভাষাগত ত্রুটি ছাড়া অন্য বিষয়ে দ্বিমত নেই বিএনপির। সোহান খানের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের অঙ্গীকার শীর্ষক জুলাই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশন। এ সময় বিএনপি নেতারা গণ অভ্যুত্থানের জন্য এনসিপি নেতাদের ধন্যবাদ জানান। তবে দলের নেতাদের সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা যদি তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে না পারি, আমরা যদি তাদের মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে না পারি, তাহলে বৃথায় এই আত্মত্যাগ, বৃথায় এত সহস্র মানুষের আহত হওয়া, এটা করতে হবে আমাদের। এর পথে অনেক বাধা, এই বাধাগুলি আমাদের অতিক্রম করতে হবে। নানা ষড়যন্ত্র হবে, দেশি বিদেশি ষড়যন্ত্র হবে, সেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। এবং অতিক্রম করতে হবে ওই চেতনাকে ধারণ করে, যেটাকে ধারণ করে আমরা এই গণঅভ্যুত্থান করেছি, যেটাকে ধারণ করে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম, যেটাকে ধারণ করে আমরা 90-এর ছাত্র গণঅভ্যুত্থান করেছিলাম। সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সুনাম ক্ষুণ্ণ করবেন। 17 বছর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। আমরা নির্বাচন চাই। আমরা কোনো স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সেই জাতীয় সংসদ নির্বাচন আমরা অল্প সময়ের মধ্যে দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আমরা শপথ অনুষ্ঠানে ছিলাম, আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা চাই না আপনি এদেশের জনগণের সামনে আপনি খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করুক, মানুষ আপনাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করুক। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করলেও কৃতিত্ব দাবি করছে অনেকেই। তারা কথা বলেন জুলাই সনদ নিয়েও। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে অনেকে এই নেতৃত্ব কাদের হবে, জুলাইয়ের আন্দোলন কার নেতৃত্বে, সেই বিবাদ আজকে অনেকেই করছে। আমি একটা কথা বলতে চাই, নেতৃত্ব জোর করে আসে না। নেতৃত্ব আমি বললে আমার কাছে চলে আসবে না, কথাই বলবো, নেতৃত্ব জোর করে আসে না। নেতৃত্ব আসে কর্মফলের উপর দিয়ে, কর্মযজ্ঞের মধ্যে দিয়ে। আমরা স্বীকার করছি, আপনাদেরকে স্যালুট জানাই, অবশ্যই জানাই, আপনারা বুক পেতে দিয়েছিলেন। আমার তরুণ ভাইরা, আমার ছাত্র ভাইরা সেদিন বুক পেতে দিয়েছিল বলে আমার এমনকি শিশুরা পর্যন্ত ঘরে বসে নিরাপদ থাকতে পারে নাই। দু একটি দলকে সংগঠিত করতে নির্বাচন আয়োজনের সময় পেছানোর সমালোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। বলেন, পিআর পদ্ধতি নিয়ে কয়েকটি দল উঠে পড়ে লেগেছে। উনি যে কথা দিয়েছেন আমাদের ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের যে অধিকার, জনগণের যে ভোটের ক্ষমতা, অন্তত জনগণের যে মৌলিক অধিকার, মূল অধিকার যেটা ভোটের ক্ষমতা, সেই অধিকারটা তাকে ফেরত দেওয়া হোক। তারপরে আমরা অন্যান্য অধিকারের জন্য লড়াই করি, আমরা দেশকে আবার সুন্দর করে গড়ে তুলি। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, আমার গলার অবস্থা খুব খারাপ, সেই কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিএনপিকেও জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। যে ব্যবস্থা, যেটা আজকে আমাদের রেভিনিউ ইনকামের সবচেয়ে বড় সোর্স, ভ্যাট, এই সবই তো আমরা করেছি। আমাদেরকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। আমরা বুঝি, একেবারে বুঝি না তা না, যে সব বিষয়গুলিতে সংস্কার কমিশন যা প্রস্তাব করেছে তার বাইরের বিষয় নিয়ে এসে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার যে চেষ্টা, সেই চেষ্টার তো কারণ আছে। কেউ কেউ সংগঠিত হওয়ার জন্য আরো একটু বেশি সময় চাইছেন। এবং খুব দুর্ভাগ্য আমাদের যে যাদেরকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলেছি, সেই সরকারের কেউ কেউ বলেছে যে তারা নতুন একটা সংগঠন করেছে, তাদের সংগঠিত হওয়ার জন্য তো একটু সময় দেওয়া দরকার। খুব দুর্ভাগ্যজনক।
আবার কেউ কেউ নানা জোট তৈরির চেষ্টা করছেন। কিছুদিন আগেও যারা একজন আর একজনকে বেঈমান, বিধর্মী, মুসলমানিরা এরকম বলেছেন, তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এটা হয়তো একটু সময় লাগতেছে, অতএব তাদেরও কিছু সময় দরকার। কিন্তু কেউ সংগঠিত হবে, কেউ ঐক্য তৈরি করবে, সেই জন্য জনগণের ভোটাধিকার যেটা বহু বছর ধরে বিলম্বিত হয়ে আছে সেটা অপেক্ষা করবে। সেই জন্য বাংলাদেশের জনগণ একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য বিলম্ব করবে না, করা উচিত। সোহান খান, এসএটিভি, ঢাকা। উচিত না।